আসসালামু আলাইকুম। লেডিস এন্ড জেন্টলম্যান, নিশ্চয়ই ভালো আছেন সবাই। আপনারা ইতিমধ্যে জানেন সারা পৃথিবীতে যে খবরটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, ভারতীয় আধিপত্যবাদ বিরোধীর তার জনক, বহুদলীয় গণতন্ত্রের জনক, বাংলাদেশ জাতীয়তাবাদ এর ভারত থেকে সেপারেশনের অন্যতম ঐতিহাসিক ডায়ালগ, বাংলাদেশি জাতীয়তাবাদের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের সহধর্মিনী বেগম খালেদা জিয়া আজকে গত রাতে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার তার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করে, সেই প্রার্থনা করি। লিসেন জেন্টলম্যান, সবাই অনেক কথা বলছেন, সব জায়গাতে বেগম খালেদা জিয়া, সারা পৃথিবীতে বেগম খালেদা জিয়ার খবর। লাইক আই সেড দ্যাট আই মেনশনড আর্লিয়ার, আমি বেগম খালেদা জিয়ার একজন সিরিয়াস ফ্যান ছিলাম সবসময়। কেননা বিভিন্ন কারণে, এজন্য বলে তার সমালোচনা, তার কনস্ট্রাকটিভ সমালোচনা করে নেই জীবনে, একটা কটুক্তি করে নেই আরেকজনেরও, যদিও উনি ওনার ধরেন শেখ মুজিবুর রহমান সাহেবকেও নিয়ন কোনোদিন জীবনে কটুক্তি করে নেয়, এটা শব্দ বলিনি কখনো। এটা আমার প্রিন্সিপাল। বাট বেগম খালেদা জিয়ার আমি মন থেকেই একজন ফ্যান ছিলাম, তার বিভিন্ন কারণে। প্রথম কারণ হলো উনি মিথ্যা বলতেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। আমি জীবনে ওনাকে মিথ্যা বলতে দেখি নাই, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। আমাদের অন দ্য আদার হ্যান্ড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি 10টা বললে 9টাই মিথ্যা বলতেন, অথবা এখানের মধ্যে কোনো নাইভিটি, মূর্খতা ছিল সবসময়, ডিসকাস্টিং ছিল, সত্য কথা বলতে। আমি শেখ হাসিনার এই যতদিন ধরে আমি রাজনীতি ফলো করি, আমি জীবনে ওনাকে দেখি নাই এমন কোন কথা বলেছেন উনি যা আমরা শিখতে পারি। ডাজন্ট ম্যাটার আওয়ামী লীগের সাথে আমরা এগ্রি করবো কি ডিসএগ্রি করবো, করতেই পারি, এটা আমার ইচ্ছা, এটা বলেননি উনি আজকে। আচ্ছা, সো বেগম খালেদা জিয়াকে নিয়ে আজকে সারা পৃথিবীর মিডিয়া কত সুন্দর করে আপনার বক্তব্য দিয়েছে, অথচ আজকের এই দিনে বিরোধী দলে থাকলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি কুইন হয়ে বাংলাদেশে থাকতে পারতেন, বিরোধী দল নো প্রবলেম। বেগম খালেদা জিয়া এখন বিরোধী দলীয়, এখন তো বিরোধী দলীয় নেত্রীও না, কিন্তু রাষ্ট্রীয়ভাবে সুখ পালন, মনে হচ্ছে একজন দেশের রাষ্ট্রপ্রধান মারা গেছেন, ঠিক আছে, এবং নো প্রটেস্ট অ্যাবাউট ইট, কেউ প্রটেস্ট করতেছে না বলে, আনলেস আন্তর্জাতিক বদমাশ বা ইতর কেউ হয় যদি, বা অমানুষ যদি না হয়, কোন কথাই বলছে না কেউ। আজকে কি সম্মান, ভালোবাসার শিখত বেগম খালেদা জিয়া। আপনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনীতিবিদ এমন সম্মান নিয়ে মরতে পেরেছে কখন, এই প্রশ্নটা করে গেলাম, কেউ আমাকে জানাবেন। শেষ সময় এসে অ্যাক্রস দ্য বোর্ড মানুষের ভালোবাসা, রেসপেক্ট নিয়ে মরতে পারা, রাজনীতি থেকে বিদায় নেওয়া, এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল আছে। বিরল বলছি, হাতে গোনা কয়েকটা ঘটনা। বেগম খালেদা জিয়া, আপনার জীবন সার্থক, আপনার রাজনৈতিক জীবন সার্থক, শুধু নয়, সফল নয়, সার্থক। আপনি প্রমাণ করেছেন, আপনি বলেছিলেন আপনি দেশ ছাড়বেন না, আপনার দেশে মৃত্যু হয়েছে, এদেশেই রাষ্ট্রীয়ভাবে গণমানুষের ভালোবাসা আপনি আপনি শায়িত হবেন ডেফিনেটলি, যেটাই চলছে এখন আয়োজন। কিন্তু অন্যদিকে শেখ হাসিনা, আপনি কি দেখে থাকবেন কিনা? আজকে আপনি কোথায়? আপনার মৃত্যু বাংলাদেশের মাটিতে হবে, এই গ্যারান্টিও আমরা দেখতেছি না। আর মানুষের ভালোবাসায় আপনি শিখতে হবেন, সে আশা তো আমরা দেখি না। রিয়েলাইজ করবেন কিনা আমি জানি না, যদিও সুখ বার্তা দিয়েছেন আপনি, আপনার সন্তান, তারাই যেই ব্যক্তি, যাকে এই ভদ্র মহিলাকে আপনারা জেলে রেখেছেন, ওনার মৃত্যুর দায় কি আওয়ামী লীগ এড়াতে পারে? যদি আমরা সত্য কথা বলতে চাই, ইটস নট পসিবল। কারণ একজন সন্তানহারা, স্বামীহারা, এক ধরনের অসহায় একজন মহিলা, যদি বলি সবচেয়ে নিকট আত্মীয়ের বাইরে, তার আত্মীয়টা অন্য লেভেলে, তাকে আপনারা জেলে রেখেছেন দিনের পর দিন, আননেসেসারি 2 কোটি টাকার জন্য, যে টাকাটাও চুরি হয় নাই, রেখেছেন শুধু প্রতিহিংসা আর বাংলাদেশের জাতীয়তাবাদকে শেষ করে দিতে হবে। আমি আবার বলছি, বাংলাদেশের কোন স্লোগান যদি নোবেল প্রাইজ পায়, জাতীয় পুরস্কার পেতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। এর চেয়ে বড় দেশপ্রেমের সেন্টিমেন্টাল ওয়ার্ড সেন্টেন্সেস আর হতেই পারে না পৃথিবীর ইতিহাসে। যাই আপনি বলেন না কেন, ডাজন্ট ম্যাটার, ইউ ডোন্ট হ্যাভ টু বিএনপি টু বিলিভ ইট, ইউ হ্যাভ টু বি বাংলাদেশি, দ্যাটস ইট। বাংলাদেশি হলে মোর দেন এনাফ টু বিলিভ ইট ও টু রেসপেক্ট দ্যাট। বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে সেপারেট করে স্বতন্ত্র দেশ হিসাবে রক্ষা করার একমাত্র স্লোগান হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ। এটা বলতে গেলে আমাকে বিএনপি করতে হবে না, বা বিএনপির বিরুদ্ধে যেতে হবে না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, দ্যাটস হোয়াট ইট ইজ। আমার এখানে বক্তব্যটা হলো, বেগম খালেদা জি, আপনি জীবনের শেষ সময় আপনি সম্মান পেয়েছেন, আপনি যা পাওয়ার আপনি তার চেয়ে বেশি পেয়েছেন,
ট্রাস্ট মি, এর চার কিছুই মানে চাওয়ার থাকতে পারে না। আল্লাহর রহমত ছিল, কারণ আপনার উদ্দেশ্য সৎ ছিল বলেই এমন মৃত্যু হয়েছে, এবং এমনভাবে আপনি মানে শায়িত হবেন বাংলাদেশের মানুষের নয়, সারা পৃথিবীর মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধায়। অন্যদিকে যিনি বাংলাদেশ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতেন, বাংলাদেশের মানুষকে প্রতিদিন জঙ্গি বানাতেন, প্রতিদিন মানে মানে কি করে বাংলাদেশ বিরোধীটাই, মানে বাংলাদেশের মানুষকে ডিফেম করা, এদেরকে পৃথিবীতে টেরোরিস্ট বানানো যার মূল উদ্দেশ্য ছিল, সে আজকে দেশ ছাড়া। আর দেশে মৃত্যুবরণ করতে পারবেন সেই গ্যারান্টিও আমি আর দেখতেছি না। বেগম খালেদা জিয়া, আপনার জীবন সফল, আপনার জীবন সার্থক। আল্লাহ আপনাকে বেহেশতে সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করুন, উইচ ইজ মোস্ট লাইকলি, বিকজ এমন মৃত্যু যাকে দেয় তাকে নিশ্চয়ই কোনো ইতর বদমাইশকে এমন মৃত্যু দিয়ে এভাবে কেউ সম্মানিত করে না মৃত্যুর সময়। ডেফিনেটলি দ্যাটস হোয়াট আই বিলিভ। সুতরাং আপনার জীবন সার্থক আপনার। এবং পরিশেষে বলি যে বিএনপি বেগম খালেদা জিয়ার এই লেগাসি ক্যারি করবে, এটা আমরা আশা করি। আমরা আশা করি গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি, কতবার ফেল করেছে বিভিন্ন বিষয়ে, ইউ ক্যান টক অ্যাবাউট দ্যাট, বাট বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি বাংলাদেশে, এবং বাংলাদেশের জাতীয়তাবাদ জন্য এই স্লোগানকে বিএনপির নোবেল প্রাইজ তো দিতে পারবেন না, জাতীয় 21শে পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, প্রত্যেকটা পুরস্কারে ভূষিত করা দরকার যিনি এটা প্রতিষ্ঠা করেছেন, কারণ এটাই আজকে বাংলাদেশের অস্তিত্বের সবচেয়ে বড় লড়াই বা হাতিয়ার বলে আমি মনে করি। আপনারা সবাই ভালো থাকবেন এবং বেগম খালেদার জন্য দোয়া করবেন, উইচ ইজ ইউ আর ডুইং রাইট নাও, উই নো দ্যাট। এবং আমি আবার বলি যে আপনার উনার জীবদ্দশায় উনি বলেছিলেন যে উনি বাংলাদেশে মরতে চান, আপনি মরেছেনও, শায়িত হয়েছেন সেখানে, সার্থক সফল আপনি। যুগ যুগ ধরে আপনার লেগাসি উইল বি ক্যারিড আউট, and I hope BNP will carry through your legacy too, and so that we can have a better BNP than what people are talking about right now, inshallah. So যারা এই মতো জয়েন করলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং যাওয়ার আগে আবার বলি, এই মহিষী নারী আপসহীন বাংলাদেশের নেত্রীকে আল্লাহ বেহেশতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করবেন, সে প্রত্যাশা কামনা করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।